আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বগুড়ায় 9 নেতাকে সুখবর দিল বিএনপি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া 9 নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরপর থাকবে মাইলস্টোনে বিমান ট্র্যাজেডি, নিহত ও আহত পরিবার পাচ্ছে 10 কোটি টাকার সরকারি অনুদান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট 10 কোটি 20 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিহতদের পরিবার 20 লাখ টাকা এবং আহতদের পরিবার প্রতি 5 লাখ টাকা করে এ সহায়তা দেয়া হবে। জানিয়ে দিব তারেক রহমানকে সমবেদনা জানালেন জোনায়েদ সাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাকি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে দলীয় মাথাল প্রতীকে ভোট করছেন। এবারে জানিয়ে দিব দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে, বলছেন ড আব্দুল মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় অনেক নেতা ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থে রাজনীতিতে আপোস করেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের স্বার্থ ও গণতন্ত্রের স্বার্থই ছিল তার কাছে সর্বাগ্রে। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরদিন লেখা থাকবে। এবং সর্বশেষ জানিয়ে দিব শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ান শুটার গানসহ রাসেল ব্যাপারী নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ব্যাপারী চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের 7 নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বগুড়ায় 9 নেতাকে সুখবর দিল বিএনপি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া 9 নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। 4 জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর হায়দার রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহীদুল ইসলাম, মুশফিকুর রহমান মদন, সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সাহেল সরকার, লুৎফর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল ও পৌর 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী। এর আগে শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হয় তাদের। মাইলস্টোনে বিমান ট্র্যাজেডি, নিহত ও আহত পরিবার পাচ্ছে 10 কোটি টাকার সরকারি অনুদান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট 10 কোটি 20 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিহতদের পরিবার 20 লাখ টাকা এবং আহতদের পরিবার প্রতি 5 লাখ টাকা করে এ সহায়তা দেয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললে শিগগিরই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। গত 21 জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় স্কুলের 28 শিক্ষার্থী, 3 জন শিক্ষক, 1 জন আয়া ও 3 অভিভাবক সহ মোট 35 জন নিহত হন। এছাড়া 64 জন আহত হন, যাদের অনেককে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সূত্রমতে
সাক্ষাতে দুর্ঘটনার পর আহত ও নিহতদের ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা বিষয়ে গত 2 ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের সভা হয়। সভায় নিহতদের পরিবারকে 20 লাখ ও আহতদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আহতদের জন্য 3 কোটি 20 লাখ টাকা এবং নিহতদের জন্য 7 কোটি টাকা, মোট 10 কোটি 20 লাখ টাকা প্রয়োজন নির্ধারণ করা হয়েছে। তারেক রহমানকে সমবেদনা জানালেন জোনায়েদ সাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাকি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে দলীয় মাথাল প্রতীকে ভোট করছেন। সাক্ষাতে সাকির সাথে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার সহ কেন্দ্রীয় নেতারা। বৈঠকে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা ও সমবেদনা জানান তারা। এ সময় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে, বলছেন মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় অনেক নেতা ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থে রাজনীতিতে আপোস করেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের স্বার্থ ও গণতন্ত্রের স্বার্থই ছিল তার কাছে সর্বাগ্রে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরদিন লেখা থাকবে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ড মঈন খান বলেন, আজ আমরা এখানে এসেছি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে। আজকের এই অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের নেই। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবনকে তুচ্ছ করেছেন। তিনি শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে রাজনীতি করেননি, বরং রাজপথে থেকে সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করেছেন। তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি সত্ত্বেও বেগম খালেদা জিয়া কখনো থেমে থাকেননি। তিনি জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। তিনি আরও বলেন, খালেদা জিয়া রাজপথে ছিলেন, সংগ্রামে ছিলেন, জনগণের জন্য কথা বলেছেন এবং জনগণের অধিকার আদায়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। ড মঈন খান বলেন, বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে এবং ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি অনন্য ও অবিস্মরণীয় নাম। শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ান শুটার গানসহ রাসেল ব্যাপারী নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ব্যাপারী চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের 7 নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল রাসেল ব্যাপারী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, তার কাছ থেকে 3টি ওয়ান শুটার গান, ব্রাউন সুগার 185 গ্রাম, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাসেলের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। তার নামে আগেই 7টি মামলা আছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।